কিছু কিছু কেকের ডেকোরেশন আছে এত কিউট আর এত সুন্দর লাগে, যা আসলে অনেক অনেক বেশি সুন্দর লাগে। ছোট্ট এই কেকের ডেকোরেশনটি ছিল মাশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক অনেক সুন্দর। আর কেকটি ছিল চকলেট ফ্লেভারের। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি মান্না নতুন একটা কেকের ডেকোরেশন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। আজকে অনেক সুন্দর কিউট একটি কেকের ডেকোরেশন আপনাদের কাছে শেয়ার করব। এই কেকটি অর্ডার করেছিল আমার রিপিট কাস্টমার। ও সব সময় আমার থেকে কেক নেয়, ওর নিজের জন্য নেয়, আত্মীয় স্বজনের জন্য নেয়, ফ্রেন্ড সার্কেল সবার জন্য নেয়। আর এই কেকটি যে অর্ডার করেছিল ওর বান্ধবী, তার হয়তো বয়ফ্রেন্ড বা কোনো আপনজনের জন্য অর্ডার করেছিল। তো আমাকে পিক দেখিয়ে বলেছিল যে ম্যাডাম এরকম কেক হবে। ওই কেকটার কালারটা ছিল পিঙ্ক কালার আর চকলেট গানাশ দিয়েছিল। আর আমাকেও বলেছিল হোয়াইট আর চকলেট গানাশ দিয়ে করতে। তার সাথেই থাকুন, দেখতে পারবেন যে এই কিউট কেকের ডেকোরেশনটা কত সুন্দর। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, ওরা এত বেশি পছন্দ করেছিল। শুধু ওরা না, আমি ফেসবুক পেজে বা ইউটিউবে এই কেকটার ভিডিও আপলোড করার সাথে সাথে শর্ট ভিডিও হিউজ পরিমাণে একটা ভিউ পাইছি এবং সবাই অনেক অনেক বেশি পছন্দ করছে, অনেক লাইক কমেন্ট করেছে। আসলে কেকটা অনেক অনেক বেশি সবাই পছন্দ করেছিল, কাস্টমার থেকে শুরু করে আমার পেজের ফলোয়ার্সরা, আমার সাবস্ক্রাইবাররা সবাই আমার এই কেকটা অনেক অনেক বেশি পছন্দ করেছিল শুধু একটা শর্ট ভিডিও দেখে। আর আজকে আমি কিন্তু এই কেকের পুরো ভিডিওটা আপলোড করতেছি, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর এই কেকটা আসলে যত ছোট হাফ পাউন্ড ছিল, কিন্তু কেকটা দেখতে এত এত সুন্দর ছিল। আর কেকটা নাকি অনেক অনেক বেশি এমি হয়েছিল। ওরা আমাকে ফোনে বলেছিল যে ম্যাম কেকটা মাশাআল্লাহ দেখতে যত সুন্দর হয়েছে, খেতেও তেমনই অনেক অনেক সুন্দর হয়েছিল। কাস্টমারের কাছ থেকে ভালো রিভিউ পেতে কার না ভালো লাগে, আমার অনেক অনেক ভালো লাগে। আসলে আমি যখন একটা কেক বানাই তখন আমার চোখে ঘুম থাকে না, অন্য কোনো টেনশন থাকে না, শুধু টেনশন থাকে এটা কখন শেষ করব, করে ফ্রিজে রাখবো, কখন আমার কাস্টমার আসবে আর নেবে। কারণ একটা কেক বানাইতে যে কত কষ্ট, কত পরিশ্রম, আসলে যারা বেকিংয়ের কাজ করে তারাই বলতে পারবে। তারপর এটা বানানোর পরে যতক্ষণ না কাস্টমার না আসে ততক্ষণ অনেক বেশি টেনশন ফিল হয়, অনেক বেশি চিন্তা হয়। কারণ কেকটা বানাতে যত কষ্ট ততই বেশি চিন্তা হয় ডেলিভারি দেওয়ার জন্য। এটা খুব সাবধানে বহন করতে হয়, খুব কেয়ারফুলিভাবে এটাকে ডেলিভারি দিতে হয় আর এটা কাস্টমারের কাছে পৌঁছাতে হয়। আমি যদি কখনো আমার কাস্টমারের কাছে কেক নিয়ে যাই তাহলে আমি খুব কেয়ারফুলি এবং কেয়ার করে কি বলবো, খুবই সাবধানে কাজটা করি, যাতে আমার কেকটা কখনো কোনো অবস্থা যেন নষ্ট না হয়ে যায়। কিন্তু সবাই তার একরকম না। তারপরে এখানে ওরা যে ডিজাইনটা আমাকে দিয়েছিল, ওই ডিজাইনটা ছিল পিঙ্ক কালার আর পাশে ছিল এরকম চকলেট গানার দিয়ে একটা ডিজাইন করা। সো আমাকে ওরা বলছিল যে শুধু পিঙ্ক কালারের বদলে হোয়াইট কালার হবে, তাই আমি এই চকলেট গানার দিয়ে পাশে এটা করে নিলাম। জাস্ট শুধু ওদের মতনই করেছি, জাস্ট আমি কালারটা চেঞ্জ করেছি। কেকের ফিনিশিং যত সুন্দর হবে কেক দেখতে অনেক অনেক বেশি কিউট লাগবে। তাই যারাই আমার মতন বেকিং নিয়ে কাজ করবেন অবশ্যই ফিনিশিংটা বাসায় বেশি বেশি ট্রাই করবেন। আর এই ডেকোরেশনটা আসলে অনেক পুরনো, কোনো নতুন কোনো ডেকোরেশন না। সো আমার ডেকোরেশনটা একদম নতুন, কারণ আমার কালারটা একদম ভিন্ন ছিল। আমি কখনো এই কালারটা গুগলে বা ইউটিউবে দেখিনি। ওখানে আমি দেখেছি পিঙ্ক দেখছি, তারপর গ্রিন কালার দেখছি, কিন্তু আমার এই কালারটা আমি দেখিনি। সো এবারে আমি এখান থেকে ওরা যেরকম ডিজাইন বলেছিল ঠিক সেরকমই বানিয়েছিলাম। তারপরে সুগার বল দিয়ে সাজিয়ে নেব। সাজানোর পরে কিন্তু আমি পরেকার নামটা লিখব। আসলে আমার নাম লেখাটা যদি আরও একটু ভালো হইতো তাহলে আমার কেকগুলো দেখতে অনেক অনেক বেশি সুন্দর আর কিউট লাগতো। আমি নিজেই বলছি যে আমার নাম লেখাটা অত সুন্দর হয় না, কারণ আমার নাম লিখতে গেলে হাত কাঁপে, বুক কাঁপে, আমার সর্বশৈলীর ভিতরেই কেমন একটা আনইজি ফিল হয় আর মনে হয় আমি পারবো না। তারপরও বিজনেস যখন করি, যখন আমি এটা ডেলিভারি দেবো, অবশ্যই যেরকমই হোক না কেন লিখে তো দিতেই হবে, ওই মনে করে কিন্তু লেখাটা আসলে লেখা হয়। আসলে আমি ওরকম ভালো নামটা লিখতে পারি না। আর যাক, ওরা যেটা লিখতে বলেছিল ওটাই লেখার এখানে চেষ্টা করেছিলাম। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, ফাইনালি কেকের ডেকোরেশনটা সেই সুন্দর জোশ কিউট ছিল। অবশ্যই আপনারা জানাবেন কেমন হয়েছিল। সাবস্ক্রাইব ও ফলো দিয়ে পাশে থাকবেন। ভালো লাগলে অবশ্যই একটু কমেন্ট করে রেখে দিবেন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।